আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি সামিয়া প্রীতি কিচেন ব্লগ থেকে এসেছি। আমার কিচেন রিলেটেড ভিডিও এবং আমার কিচেন রিলেটেড চ্যানেল। তো আমি শুরুতে আজকে তোমরা থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো ভাইরাল করেছি। তো সেই টিপস তোমাদেরকে শেয়ার করব। এবং আমার যেহেতু কিচেন রিলেটেড ভিডিও, আমি আমার চ্যানেলে কিচেন রিলেটেড ভিডিওই দিয়ে থাকি, কিন্তু ভাবছি যে না, আমার অনেক নতুন বন্ধু আছে, তারপরে অনেক অনেক মানুষ আছে যারা নতুন নতুন আশা নিয়ে, নতুন নতুন স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, কীভাবে কাজ করবে সেটা বুঝতে পারছে না। আবার হ্যাঁ, অনেক টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকে অনেকেই, কিন্তু আমি টেক রিলেটেড ভিডিও দিচ্ছি না। আমি আমার চ্যানেলে যেভাবে কাজ করেছি, কাজ করে আমি আমার ভিডিও যেভাবে ভাইরাল করেছি, আমার যে ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে, আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করানোর চেষ্টা করছি। তো ভিডিও ভাইরাল করতে হলে তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, আগেই তোমাদের ইউটিউব যে চ্যানেলটা খুলবা তোমরা, সেই চ্যানেলটা অবশ্যই ভেরিফাই থাকতে হবে। তোমরা নিজেদের ইমেল দিয়ে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই ভেরিফাই করে নিবে। এবং চ্যানেলটা ভেরিফাই করার পরে তোমরা যখন ভিডিও ছাড়বা, ভিডিও অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে এবং কন্টেন্ট তোমার নিজের হতে হবে। তুমি কখনোই কারো কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারবে না, তাহলে ইউটিউব তোমার সেই ভিডিওতে কপিরাইট দিয়ে দিবে এবং তুমি তোমার ভিডিও কখনোই ভাইরাল করতে পারবে না। তো সেই জন্য চেষ্টা করবে সবসময় তুমি তোমার নিজস্ব ভিডিও আপলোড করার জন্য। সেটা তুমি যে রিলেটেড ভিডিও করো, কোনো ভিডিও বানাও, যে রিলেটেড ভিডিও পারো তুমি সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করবা। তো ইউটিউবে প্রথমে তোমাকে ভিডিও ভাইরাল করতে হলে তোমাকে কাজ করতে হবে কি, ভিডিও যেরকম রেগুলারিটি মেনটেন করতে হবে, তুমি প্রতিদিন ভিডিও দিতে হবে এবং যে কোনো একটা টাইম বেছে নিতে হবে তোমার চ্যানেলের জন্য। কোন টাইম পারফেক্ট সেটা অনেকেই টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকে, সেই ভিডিওগুলো দেখে নিতে হবে। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও দিচ্ছি না, কিন্তু আমি আমার ভিডিও কীভাবে ভাইরাল করেছি সে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, তাই সেটাই বলছি। টেক রিলেটেড ভিডিও দেখবে যে তোমাদের চ্যানেলে কখন তোমার ভিডিও দিলে পারফেক্ট হবে, তো সে একটা টাইম চুজ করে নেবে। তো ওই টাইমটাতে তোমরা সব সময় রেগুলারিটি মেনটেন করবে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে থাকবে। একদিন তোমরা আজকে ভিডিও দিয়েছো, ভিউজ হয় না, তো মন খারাপ করো না, কালকে ভিডিও দিতে থাকো। কালকে ভিডিও দিয়েছো, ভিউজ হয় না, তো এর মন খারাপ করো না, এক সপ্তাহ ভিডিও দিতে থাকো, টানা 1 মাস ভিডিও দিতে থাকো, 2 মাস ভিডিও দিতে থাকো, 3 মাস ভিডিও দিতে থাকো। তা আমি যেহেতু ইউটিউবে এসেছি, আমিও খুব বেশি দিন ইউটিউবে আসি নাই, আমিও 3 মাস হচ্ছে ভিডিও দিতে থাকছি। আমার প্রথম ভিডিওগুলো খুবই কম ভিউ হয়েছে, 15 ভিউ, 10 ভিউ, 7 ভিউ এরকম ভিউ হয়েছে। তারপরে আমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতেছি, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আমি আমার কিচেন চ্যানেলে সবসময় 12টা বাজে ভিডিও আপলোড করি। তো সবসময় 12টার দিকে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো তোমরা সবসময় 12টার দিকে ভিডিও আপলোড করার চেষ্টা করবা। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, হয়তো একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু যদি আজকের ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেহেতু নতুন চ্যানেলে ভিডিও কীভাবে ভাইরাল করবে, একদম জিরো থেকে ভিডিও কীভাবে ভাইরাল করবে, সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আমার ভিডিও যে আহামরি অনেক বড় ভাইরাল হয়েছে তাও কিন্তু না, তাও কিভাবে আমি বলতেছি আমার ভিডিও ভাইরাল হয়েছে তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেটাই বলতেছি, ভিডিওর কথা বলতেছি, তো ভিডিওতে তোমরা প্রথমে চেষ্টা করবা যে শর্ট ভিডিও, তোমরা 15 সেকেন্ডের শর্ট ভিডিও করার জন্য। শর্ট ভিডিও অনেকে দেখি 30 সেকেন্ড, 1 মিনিট। আমিও প্রথম যেটা বুঝতাম না যে কয় মিনিট করে ভিডিও করতে হবে। তো শর্ট ভিডিও তোমরা অবশ্যই 15 সেকেন্ড, সর্বোচ্চ 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড এরকম ভিডিও করলে তোমাদের সেই শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি লং ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো লং ভিডিও তোমরা প্রতিদিন দিও না, সপ্তাহে অন্তত 2টা লং ভিডিও দাও। তোমরা যদি লং ভিডিও দিতে থাকো তাহলে তোমাদের যে সাবস্ক্রাইবাররা আছে সেই সাবস্ক্রাইবাররা বলবে যে কি লং ভিডিও দেয়, এত লং ভিডিও দেখা তাদের সময় থাকবে না, তাতে তোমার ভিডিও ভাইরাল হতে সমস্যা হতে পারে, আমার ব্যক্তিগত মতামত। তারপরে বলতেছি ভিডিওতে প্রতিদিন ভিডিও দিতে হবে, সেটা তোমাদের বলছে। আর বলছে যে হিংসা করা যাবে না। আমরা অনেকে নতুন ইউটিউবে এসেছি, আরও আসবো, হাজার হাজার ইউটিউবার আছে, হাজার হাজার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা একে অপরকে কখনোই হিংসা করবো না। তোমার সামনে যে ভিডিওগুলো আসবে তুমি সেই ভিডিওগুলো দেখবা, দেখে সুন্দর করে কমেন্ট করবা, কমেন্ট লিখে যাবা। তাহলে ইউটিউব কী করবে, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলো সেই মানুষগুলোর সামনে পাঠাবে এবং সেইখান থেকে তোমার ওয়াচ টাইম, ভিউজ কাউন্ট হবে। তাই ইউটিউবে কাজ করতে হলে কখনোই হিংসা করা যাবে না, হিংসা ছাড়াই কাজ করতে হবে।
বড় ভিডিও রোজ দেওয়া যাবে না, ভিডিওতে শর্ট ভিডিও দিতে হবে এবং বড় ভিডিও একদিন পর পর দিতে হবে। আরেকটা হয়েছে যে সবসময় তোমরা চেষ্টা করবে তোমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করার জন্য, যে তোমরা কখনোই অন্যের কন্টেন্ট দিবে না। অন্যের কন্টেন্ট দিলে তাহলে তোমাদের কন্টেন্টে কপিরাইট চলে আসতে পারে। তো কপিরাইট আসলে ইউটিউব কোম্পানি তোমার চ্যানেলটা পুরাই ডিলিট করে দিতে পারে, আর কপিরাইট ইস্যু আসলে সেই চ্যানেলে কখনোই মনিটাইজেশন হবে না। তো অনেক কথাই বললাম, টুকটাক টিপস দিলাম। আমি এই বিষয়গুলো মেনে চলি, এই বিষয়গুলো মেনে চলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। আমি যেহেতু 3 মাসের মতো ইউটিউবে এসেছি, তাই আমার ভিডিও খুব আহামরি ভাইরাল হয় না, আমারও সাবস্ক্রাইবার খুব বেশি হয় না। আমার মাত্র প্রায় এখন বর্তমানে 82 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু আমার একটা ভিডিও খুব আমার মতো চ্যানেলের জন্য 2-3 মাসের চ্যানেলের জন্য, কিচেন রিলেটেড চ্যানেলের জন্য, ছোটো চ্যানেলের জন্য আসলে আমার এটা প্রাপ্তি ইউটিউব থেকে। তো আমার একটাই ভিডিও, সেটা হচ্ছে পিঠা বানানোর ভিডিও। আমি একটা পিঠা বানিয়েছিলাম ডিম দিয়ে শিমুল পিঠা বানিয়েছিলাম। তো আমার শিমুল পিঠার ভিডিওটি ভাইরাল হয়েছিল। তো ভাইরালও খুব বড়, আমি বলবো না খুব বড় ভাইরাল হয়েছে। আমার শিমুল পিঠার ভিডিওটি এখন বর্তমানে 1.3K ভিউ হয়েছে। তো যেটা আমার চ্যানেলে আর কোনো ভিডিও হয় নাই। আমার চ্যানেলে সবগুলো ভিডিও 200, 300, 400, 700 এরকম ভিউজ হয়েছে, কিন্তু শিমুল পিঠার ভিডিওটি 1.3K ভিউজ হয়েছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে ইউটিউব আমাকে আসলে হেল্প করছে। আমি হয়তো তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের আশা তোমাদের সাপোর্ট পেলে হয়তো নিশ্চয়ই কিছু করতে পারবো। তো আমার ভিডিও মোটামুটি আমি মনে করি ছোটোভাবে একটা ভাইরাল হয়েছে। তো আমার মতো ইউটিউবার যেহেতু নতুন এসেছে ইউটিউবে, তার ভিডিও তো 1.3K ভাইরাল হওয়া মানে আমার কাছে বিশাল কিছু। তো আমি যেভাবে ভিডিও ভাইরাল করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছিলাম। তো আমি তোমাদেরকে আবারও বিষয়গুলো বলে দিচ্ছি। ভিডিওতে টাইম ঠিক রাখবা, প্রতিদিন ভিডিও দিবে, শর্ট ভিডিও প্রতিদিন দিবে না, এবং শর্ট ভিডিও প্রতিদিন দিবে, লং ভিডিও দিবে না। ভিডিও থেকে যেন অন্যের ভিডিও ব্যবহার করবে না, নিজের ভিডিও ব্যবহার করার চেষ্টা করবা। এবং ভিডিওতে ভিউজ কখনোই কাউকে হিংসা করা যাবে না। এরপরে ভিডিও সবসময় ছাড়তে পারবা এবং সবসময় কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবা। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামিয়া প্রীতি কিচেন ব্লগটি সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, টাটা।